বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আমাদের এই চ্যাপ্টারটা স্যার যেহেতু ফান্ডামেন্টাল মেজরে ক্লাস নিচ্ছি এবং নন মেজরেও স্যার নিচ্ছি, এই কারণে স্যার যেগুলো কমন সেই জিনিসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আমাদের অষ্টম অধ্যায় মেজরে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আমরা এতদিন যে সমীকরণ গুলা লিখতাম একটা সমান সমান চিহ্ন দিয়ে, এদিকে বাম পক্ষ এদিকে ডান পক্ষ থাকতো, এই যে সমীকরণ গুলা, এই সমীকরণ সম্পর্কিত এখানে কিছু তথ্য পড়বো, তথ্য জানবো, প্রমাণ শিখবো। তো এর মধ্যে কি কি শিখবো আমরা? বেসিক্যালি বহুপদী যে সমীকরণ আছে সেটা চিনবো, বা বহুপদী সমীকরণের মূলা সহগের সম্পর্ক, বা একটা বহুপদী সমীকরণের ঊর্ধ্বসীমা নিম্নসীমা, বা একটা নির্দিষ্ট পদের মান আমরা ভ্যানিশ করতে শিখবো। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নতুন ভাগ শিখবো, কৃত্রিম ভাগ, যেটা ইংরেজিতে সিনথেটিক ডিভিশন আমরা বলবো। আমরা ডেকার্টের চিহ্নের নিয়ম পড়বো। মোটামুটি আমরা মানে নতুন কিছু জিনিস শিখবো। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগী থাকবেন তাহলে স্যারের জন্য সুবিধা হয়। প্রথম স্যার যেটা একটা ডেফিনেশন শিখবো, যেটা আপনাদেরকে বলবো, সেই ডেফিনেশনটা হচ্ছে যে এক চলকের n ঘাতের সমীকরণ। এগুলো সব বইতে আছে, তারপরে স্যার লিখতেছি, আপনারা লিখে ফেললে স্যার খুশি হব। তাহলে আমাদের হেডলাইন যেটা সেটা হচ্ছে, লেখেন এক চলকের, লেখা শুরু করেন, এক চলকের n ঘাতের বহুপদী যে সমীকরণ, এটার ডেফিনেশন আমরা শিখব। আমরা যে polynomial equation of n degree or n dimensional or of one variable, যেটা এটা ডেফিনেশন শিখব। চলক আমরা সাধারণত বর্ণমালা শেষের দিকে এক্স ওয়াই জেড যারা আছে এদের মাধ্যমে প্রকাশ করি। ধরলাম এক্স এখানে একটা চলক, তাহলে আমরা এক্স চলকের যদি একটা মানে এক চলকের যদি n ঘাতের বহুপদী সমীকরণ লিখি, তাহলে এটাকে স্যার এভাবে লিখতে পারি, r ইকুয়াল 0 to n সামেশন ওভার a r x টু দি পাওয়ার n মাইনাস r। এখানে a হচ্ছে স্যার সহগ, এই সহগগুলো সবগুলা ধ্রুবক সহগ হবে, এখানে চলক সহগ হবে না, কারণ চলক এখানে একটাই স্যার। এটাকে এবার আপনি একটু মান বসান, তাহলে প্রথম r এর মান যদি 0 বসান, তাহলে এটা হচ্ছে a নট। এখানে কিন্তু a ইনটু 0, a মানে 0 হয়ে যায় না, a নট হইছে, এটার একটা মান থাকবে। আর x টু দি পাওয়ার n মাইনাস 0 মানে x টু দি পাওয়ার n প্লাস। এবার এটা পল আকারে আগাবে, ধারাবাহিক আকারে, যারা স্বাভাবিক সংখ্যা এভাবে আগায় থাকবে। তাইলে যে হচ্ছে 1, তাহলে 1 যদি বসাই a 1 হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার যদি 2 বসাই a 2 x টু দি পাওয়ার n মাইনাস 2। যদি 3 বসান তাহলে a 3 x টু দি পাওয়ার n মাইনাস 3। এরকম তো স্যার অসংখ্য লিখতে পারি না, তবে স্যার শেষে যদি r এর মান স্যার আপনি n বসান, কারণ r এর মান সামেশন ওভার 0 টু n, তো n যদি বসান তাহলে আপনি পাবেন হচ্ছে স্যার a n x টু দি পাওয়ার, r এর মান কিন্তু তখন n হয়ে গেছে n মাইনাস n, তার মানে হচ্ছে 0। তাহলে x টু দি পাওয়ার 0 এর মান কত? 0 টু দি পাওয়ার 0 এর মান অসংজ্ঞায়িত, এছাড়া আর যাই আছে টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাইলে দেখেন স্যার চলক একটা, এই x চলক, কিন্তু দেখেন ঘাত হচ্ছে সর্বোচ্চ যেটা, সেটাকে আমরা অতঘাতের সমীকরণ বলি। তাহলে এ এক চলকের n ঘাতের বহুপদী সমীকরণ। মজার ব্যাপার হচ্ছে আপনাদের বইতে এবং অনেকগুলা বইতেই এই সমীকরণটাকে মূলদীয় পূর্ণ সাংখ্যিকের ইংরেজি হচ্ছে কিন্তু ইন্টিগ্রাল। তাইলে এই সমীকরণটাকেও মাঝে মাঝে রেশনাল ইন্টিগ্রাল ইকুয়েশন বলা হয়, বা মূলদীয় পূর্ণ সাংখ্যিক সমীকরণটি লিখো যদি বলে, তাইলেও আপনি কি করবেন, এই একই জিনিস লিখবেন। এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনাদের 8.1 সাবসেকশনে এই জিনিসটা পাবেন। বাবারা, বহুপদী সমীকরণের মূল বা বীজ, স্যার মূল শব্দটা বেশি ব্যবহার করব, রুট এটাই সুন্দর আর কি। তো ডেফিনিশনটা হচ্ছে যেটা বহুপদী সমীকরণের, তাহলে স্যার আবার লিখলাম বহুপদী, এখানে পদ অনেকগুলা, বহুপদী সমীকরণের যে মূল, যেটা রুট অফ পলিনোমিয়াল ইকুয়েশন যেটা, সেটার ক্ষেত্রে একদম সিম্পল কথা
স্যার বলতেছি যদি বুঝেন তাহলে সুবিধা হয়, লেখার দরকার নাই। স্যার ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল 0। এখানে একটা কথা আছে স্যার, যেটা লিখছি এই যে এই পুরোটা লিখছি না, এই পুরোটাই হয়েছে বেসিক্যালি একটি n মাত্রার বহুপদী। যদি কখনো এফ অফ এক্স ইকুয়াল 0 হয় তাইলেই কিন্তু সেটা যে এক চলকের n ঘাতের বহুপদী, তখন সেটা কি হয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রথম যেটা লিখছেন স্যার সেটা যে এর শুধু এটা মানে ইকুয়াল নাই, ধরেন ইকুয়াল নাই, শুধু এই জিনিসটা আপনি লিখছেন মানে এটাকে ভাঙায় লিখছেন, তখন কিন্তু হবে এটা হচ্ছে n মাত্রার বহুপদী। আর যখনই সমান সমান 0 লেখেন, 1 লেখেন, 2 লেখেন, 3 লেখেন, 5 লেখেন, কিছু না কিছু একটা লেখেন, তখন সেটা কি হয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে। মানে এইটা ইকুয়াল যদি স্যার কি লিখি 0 লিখি, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা স্যার এক চলকের n মাত্রার বহুপদী সমীকরণ হয়ে যাবে আর কি। তাইলে স্যার ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল 0, এটা একটা বহুপদী সমীকরণ। এখন যদি এমন হয় কখনো এফ অফ এ বসাইলে যদি মানটা 0 আসে, তাহলে বুঝবেন হচ্ছে এ হচ্ছে এই এফ অফ এক্স বহুপদীর একটা রুট বা একটা মূল বা একটা বীজ। স্যার কি বুঝাতে পারছি? আচ্ছা বলে স্যার বুঝি না, আমারে বুঝান। ধরেন এফ অফ এক্স ইকুয়াল, স্যার লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। স্যার এটা হচ্ছে বহুপদী। এখন আপনি যদি লেখেন এফ অফ এক্স ইকুয়াল 0 তথা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 না, যদি এটা কিন্তু আপনার এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে যদি স্যার আপনি এফ অফ এক্স এর জায়গায় যদি আপনি 2 বসান তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস, এটা তখন কি হয়ে যাবে, ধরেন এটাকে স্যার লিখলাম না 6, তাহলে 4 মাইনাস 10 প্লাস 6, উত্তর কি হয়ে গেছে, 0। ভেরি গুড, 0 হয়ে গেছে। তার মানে হচ্ছে স্যার এই এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা একটা বহুপদী। এটাকে আপনি যখন এফ অফ এক্স ইকুয়াল 0 লিখছেন তখন এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে না? তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটার যেই মানের জন্য স্যার এই সমীকরণটা, এই বহুপদীটা যেটা সমীকরণ আকারে লিখছেন সেটার মান 0 হয় বা বাম পক্ষ আর ডান পক্ষ সিদ্ধ করে, সেটাই হয়ে গেছে হচ্ছে স্যার, এই কারণে আপনারা দেখতেছেন না নিচে, তাইলে সেটাই হয়ে যাবে হচ্ছে ওই বহুপদীর একটা স্যার মূল বা বীজ। ধরেন স্যার আরেকটা সমীকরণ লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস মাইনাস 6, এটা হচ্ছে একটা স্যার বহুপদী। এখন স্যার ধরলাম যে এফ অফ এক্স ইকুয়াল 0, তার মানে স্যার এটা এখন কি হয়ে গেছে, স্যার বহুপদী সমীকরণ হয়ে গেছে। এই বহুপদী সমীকরণে স্যার যদি আপনি এই এফ অফ এক্স এর জায়গায় 1 বসান তাহলে এটা হচ্ছে 1 কিউব মানে 1 মাইনাস 6 ইনটু 1 মানে হচ্ছে 6 প্লাস 11 ইনটু 1 মানে হচ্ছে 11 আর মাইনাস 6, তাহলে প্লাস 11 আর 1 এ 12 মাইনাস 12 কত হইছে, 0 হইছে না? তাইলে স্যার এই যে আপনার বহুপদী সমীকরণটা, এই বহুপদী সমীকরণের এক হচ্ছে একটা উত্তর। তাহলে স্যার শেষবার বলতেছি একটু খেয়াল করেন স্যার, এফ অফ এক্স ইকুয়াল 0 বহুপদী সমীকরণের জন্য যদি এফ অফ এ ইকুয়াল 0 হয় তাহলে এই হবে হচ্ছে বহুপদী সমীকরণটার একটা মূল। ভেরি গুড, মূল। আমাদের রিমাইন্ডার থিওরাম আছে, রিমাইন্ডার থিওরামটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমাদের দুইটা মানে উপপাদ্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বীজগণিতের মৌলিক উপপাদ্য, কিন্তু এটার প্রমাণ এখানে নাই, মানে এটা প্রমাণটা এত গুরুত্বপূর্ণ না। এটা বেসিক্যালি মানে খুব বিখ্যাত একজন গণিতবিদ গাউস, উনি এটা প্রমাণ করছিলেন, যদিও বা তার আগে একজন জার্মান গণিতবিদ ভায়াস্ট্রাস এটা প্রমাণ করার চেষ্টা করে। এটা খুব একটা আপনাদের লাগবে না। আপনাদের যে জিনিসটা কখনো স্যার ডেফিনেশন আকারে আসতে দেখি নাই কিন্তু স্যার আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে সিনথেটিক ডিভিশন বা সিনথেটিক ভাগ। ভাগ যেটা, এটা একটা কৃত্রিম ভাগ স্যার পড়াচ্ছি। এখন ডেফিনেশনটা হচ্ছে এরকম, স্যার সাথে যদি লিখে ফেলেন তাহলে ভালো হয়। দেখেন সিনথেটিক ভাগ, আর আগেরটা কি মূল একাধিক হতে পারে? অবশ্যই। ওই যে এক্স এর ঘাত 3 হইলে উত্তর কয়টা হবে, 3টা হবে। এক্স এর ঘাত 5 হইলে উত্তর 5টা হবে। এক্স এর ঘাত n হইলে উত্তর n সংখ্যক হবে। অবশ্যই মূল একাধিক হবে। এটা ঘাত সর্বোচ্চ যত ততটা মূল হবে, এরকম একটা উপপাদ্যই আছে।
আছে সেটা হচ্ছে প্রত্যেক n সংখ্যক বহুপদী সমীকরণ f of x equal 0 এর কেবলমাত্র n সংখ্যক মূল বিদ্যমান। মানে ঘাত 5 হইলে মূল 5টা, ঘাত 10 হইলে মূল 10টা, ঘাত 100টা হইলে মূল 100টাই হবে, অবশ্যই 100টা হবে, এরকম উপপাদ্য আছে। তাহলে একদম সিম্পল কথা, স্যার লিখতেছি, প্রথমে না বুঝে লেখেন, তারপর স্যার বুঝাবো ইনশাআল্লাহ। সে বলতে যদি বহুপদীকে আমরা শিখে গেছি f of x কে আপনি যদি x মাইনাস h দ্বারা, জি ভেরি গুড, ভাগ করলে ভাগফলটা যদি g of x যদি ভাগফল যদি g of x এবং যদি ভাগশেষ রিমাইন্ডারের আর জি যদি আর হয়, তবে আমরা জানি হচ্ছে f of x equal x minus h into g of x plus r। মনে আছে আমরা এটা পড়ছিলাম, ভাজ্য ইকুয়াল ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, মনে আছে না মনে নাই? মনে আছে? এই কথাটা হচ্ছে বলছে কোন বহুপদী f of x কে, f of x টা হচ্ছে ভাজ্য, x মাইনাস h দ্বারা ভাগ করলে x মাইনাস h হচ্ছে স্যার ভাজক, ভাগফল g of x, ভাজক ভাগফল গুণ করছেন, আর অবশ্যই ভাগশেষ তখন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই ডেফিনিশন এটাই লিখবেন। আগামী ক্লাসে স্যার বেসিক্যালি ইনশাআল্লাহ এই যে সিনথেটিক ডিভিশন, এই সিনথেটিক ডিভিশন নিয়ে স্যার বিস্তারিত কথাবার্তা বলবো, এটার অঙ্ক করাবো। আজকে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থিওরাম করাবো, যে আপনি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার আগে নিশ্চিত থাকবেন যে পরীক্ষায় এই উপপাদ্যটা আসবেই আসবে। স্যার কি বুঝতে পারছি? যদি দেখেন যে এই উপপাদ্য আসে নাই, তাহলে বুঝবেন প্রশ্নের স্ট্যান্ডার্ড হয় নাই। নিশ্চিত থাকবেন যে এটা আসতেছে। দেখেন প্রশ্ন দিবার আগে লিখিয়ে দেন, এটা হইতে পারে লেখেন বিবৃতি বাস্তব সহগ বিশিষ্ট বিবৃতি, খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে গত বছর আসলে এটা এই বছর আসবে স্যার, জেনে বুঝে বলতেছি। সবার জন্য, নন মেজর মেজর সবার জন্য মেজর নন মেজর কেউ বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশুও। স্যার ডান পাশে দেখাচ্ছে না। স্যার এবার দিলাম। খুশি আসছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই উপপাদ্যটা যতক্ষণ পড়াবো ততক্ষণ খুব মনোযোগী থাকবেন, এটা আপনার জন্য ভালো। স্যারের সাথে কথা বলেন, সেটা হচ্ছে মৃত্তিকা, লেখা বুঝতেছেন? হ্যাঁ স্যার। ফারুম আলম বুঝতেছেন? আখি? জি স্যার। খুশি? সাদিয়া? রিমা দাস, স্যার যা বলছি আপনি একটু পড়ে শোনান তো রিমা। বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলো যুগলে থাকে। আচ্ছা বাপ্পি, এবার স্যারের সাথে কথা বলেন। সেটা হচ্ছে বাপ্পি, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ, ধরেন একটা বহুপদী সমীকরণ স্যার লিখলাম a x স্কয়ার প্লাস b x প্লাস c, ধরেন ইকুয়াল 0। এই সহগ যারা, এরা হচ্ছে সহগ। স্যার কি বুঝতে পারছি? এ হচ্ছে ধ্রুবক। তাইলে বহুপদী সমীকরণ যেটা থাকবে তাদের এই সহগগুলা অবশ্যই কি হইতে হবে? বাস্তব হইতে হবে, আমাদের চেনা মান হইতে হবে, 2 4 5 -10 -11 এরকম হইতে হবে। এই বাস্তব সহগ বিশিষ্ট, এখানে যদি আপনার ধরেন হচ্ছে 3i(x²) হয়, তাইলে বলবেন আপনি স্যার এটা বাস্তব হয় না, আপনি এটা কাল্পনিক হইতে। তাহলে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণ এর কাল্পনিক মূল যেগুলো আসবে সেগুলো সবগুলো নাকি জোড়ায় জোড়ায় থাকবে। যুগল মানে হচ্ছে জোড়া, পেয়ার। তার মানে হচ্ছে এরকম, সে বলতেছে যে
an equation with real coefficient মানে হচ্ছে সহগ, imaginary root অকার, কাল্পনিক মূলগুলা, অকার মানে হচ্ছে ঘটে, সেটা হচ্ছে ইন কনজুগেট পেয়ার্স। কনজুগেট মানে হচ্ছে জোড়া জোড়া, যেমন আপনার এক জোড়া গ্লাসেস, এক জোড়া সক্স মোজা, তারপর হচ্ছে এ পেয়ার অফ ট্রাউজারের যদিও এখনকার ডিজাইন আলাদা, সেটা ভিন্ন হিসাব, কিন্তু মনে রাখবেন একটা ট্রাউজারের এই অংশটা আর এই অংশটা দেখতে প্রায় একরকম হইতে হয়, এই কারণে পেয়ার। গ্লাসের অবশ্যই এই অংশটা আর এই অংশটা দেখতে একরকম হইতে হয়, সক্সেরও একরকম হইতে হয়, এই কারণে এরা অবশ্যই কি হবে, এ পেয়ার অফ হবে। কাল্পনিক মূলগুলাও যদি থাকে কোন সমীকরণে, তাহলে হয় 2টা থাকবে, অথবা 4টা থাকবে, অথবা 6টা থাকবে, অথবা 10টা থাকবে, অথবা 100টা থাকবে, কখনোই স্যার বেজোড় সংখ্যা কি হবে না, থাকবে না। এই প্রমাণটা আসবে। তাহলে স্যার কি প্রমাণ শুরু করতে পারি? জি স্যার। এবার একটু খেয়াল করেন, আহমেদ স্যার শুরু করতে পারি? জি স্যার। আহমেদ, জি স্যার। একটু আগে স্যার কিন্তু আপনাদেরকে কিছু জিনিস পড়াইছে, এগুলো সবগুলো কাজে লাগবে দেখে পড়াইছে, অপ্রয়োজনে পড়াই নাই। সেখানে যে প্রথম যেটা n ঘাতের যে বহুপদী সমীকরণ, সেখানে আমরা সেটাকে f of x ধরছিলাম না? এটা হচ্ছে একটা বহুপদী f of x, এটারে যখন ইকুয়াল 0 দিব তখন এটা কি হয়ে গেছে? সমীকরণ। ভেরি গুড। এই জিনিসটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস স্যার। স্যার একটা হচ্ছে বহুপদী, যদি এটাকে ইকুয়াল দিয়ে কিছু একটা লিখে ফেলেন তখন তার 2টা পক্ষ হয়ে গেছে, তখন সেটা কি হয়ে গেছে রে বাপ? সমীকরণ। ভেরি গুড। এই সমীকরণটাকে স্যার ধরেন 1 নাম্বার ইকুয়েশন দিলাম, তাইলে এটি একটি বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণ। লেখেন, এটি একটি বাস্তব সহগ, কারণ এখানে ডেফিনেশনে এটাই বলে দিছে, বিশিষ্ট বহুপদী ইকুয়েশন। যে এবার একটু খেয়াল করেন, স্যার ধরে নিচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার যে ইকুয়েশনটা, এই 1 নং সমীকরণের একটা মূল ধরে নিচ্ছি, সেটা হচ্ছে p প্লাস আইকিউ। জি, একটি ইমাজিনারি রুট। জি, একটি কাল্পনিক মূল। আপনারা বলবেন স্যার কাল্পনিক মূল হইলে কাল্পনিক সংখ্যা হইলে কিছু কথা আছে স্যার, আমরা এইচএসসি তে পড়ছি স্যার, p প্লাস আইকিউ যদি কোনো ইমাজিনারি নাম্বার হয় তাহলে সবচেয়ে বড় কথা p আর q দুইজনেই রিয়েল নাম্বার হইতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার q অবশ্যই শূন্য হইতে পারবে না, কারণ তখন আই আর থাকবে না, তখন এটা বাস্তব সংখ্যা হয়ে যাবে। একটুকে কারা কোনো সন্দেহ আছে? না স্যার। তাইলে স্যার এই কথা কি লিখতে পারি? সুতরাং স্যার 1 নাম্বার থেকে আপনি পাচ্ছেন ফাংশন অফ p প্লাস আই কিউব ইকুয়াল 0। আপনারা বলবেন জি স্যার আমার এখানে গাপলা আছে স্যার। গাপলা হচ্ছে এরকম, ধরেন স্যার লিখলাম f of x ইকুয়াল, স্যার লিখলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ধরেন স্যার এটা লিখলাম। এখন স্যার ধরে নিলাম এই সমীকরণের একটা মূল হচ্ছে 3, যদি 3 হয় তাহলে এখানে যদি 3 বসান, f of 3 বসান, তাহলে এটা হচ্ছে 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস 6, তাহলে এটা হচ্ছে 9 মাইনাস 15 প্লাস 6, তাইলে 15 থেকে 15 বাদ গেলে কত হয়? 0। তার মানে যদি কোনো কিছুকে মূল আপনি ধরে নেন তাহলে অবশ্যই তারে চলকের জায়গায় বসাই দিলে উত্তর কত হবে? 0। ভেরি গুড। তাহলে আপনি ধরে নিছেন এই সমীকরণের একটা মূল হচ্ছে, একটা জটিল মূল ধরে নিছেন, সেটা হচ্ছে p প্লাস আই কিউ। সন্দেহ ছাড়া p প্লাস আই কিউ ওই সমীকরণে বসাই দিলে উত্তর সমান সমান কি হবে? 0 হবে। এইটাই তো স্যার তখন বুঝাইছি। যদি একজনও না বুঝেন তাহলে কিন্তু স্যার বলবেন যে স্যার আমার অস্পষ্ট মনে হচ্ছে, আপনি রিপিট করেন। অবশ্যই ইট উড বি রিপিটেড। বাবা অস্পষ্ট থাকতে পারবে না, কারণ এত মুখস্থ করে আপনি পার পাবেন না। সিম্পল কথা স্যার, মূল হচ্ছে সেটা যেটা সমীকরণকে সিদ্ধ করে। তাহলে যদি এটা মূল হয় তাহলে অবশ্যই বসাই দিলে স্যার কি চলে আসবে? রাইট সাইড চলে আসবে। একটুকে যদি কারো প্রশ্ন থাকে স্যার বলেন, স্যার আবারও চিৎকার করব। না স্যার কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে এবার লেখেন
যেহেতু বহুপদীটা যেটা আমরা f of x নাম দিছি এর সহগগুলি বাস্তব, তাইলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লিখতেছি এখন, ফাংশন অফ p প্লাস i কিউব ইকুয়াল a প্লাস i b, আর ফাংশন অফ p মাইনাস i কিউব ইকুয়াল a মাইনাস i b। এটাকে দিলাম হচ্ছে 3 নাম্বার, এটাকে দিলাম হচ্ছে 4 নাম্বার, যেখানে a আর b belongs to real number। এই কথাটাই আজকে সবচেয়ে দামি কথা, বুঝার মতো একটা কথা, এটা অনেকক্ষণ বুঝাইতে হবে। বাবারা একটু তুলছেন কিনা স্যাররা বলেন? জি স্যার তুলছি। লেখা বন্ধ, সব লেখা বন্ধ থাকবে, সব লেখা বন্ধ, যতক্ষণ এটা বুঝবে না ততক্ষণ স্যার শুধু বুঝাই যাবো। বাবারা লেখা বন্ধ। ধরে নিলাম স্যার f of x ইকুয়াল হচ্ছে, স্যার শুধু ধরেন লিখছেন হচ্ছে x, তাইলে স্যার ধরলাম একটা এই সমীকরণটা যদি এটা বহুপদী সমীকরণ না, এই বহুপদীটা ধরে নিলাম f of x ইকুয়াল যদি 0 হয়, তাইলে যদি f of a plus ib লিখি তাহলে x এর জায়গায় a plus ib হইছে, তার মানে এদিকে যদি স্যার প্লাস হয় এদিকেও বাস্তব আর i সম্বলিত যে কাল্পনিক অংশ আছে তাদের মাঝখানে কি হইছে? প্লাস আছে। Very good। আপনি বলবেন স্যার মানি না, আপনি আমারে স্কয়ার দি দেখান তো। ঠিক আছে, তাইলে যদি এটা x স্কয়ার দ্বিঘাতের হয়, প্লাস ধরেন যদি 3x থাকে, তাইলে স্যার f অফ এখানে দিলাম হচ্ছে a প্লাস ib ইকুয়াল, এখানে দিলাম a প্লাস ib দিলাম হোল স্কয়ার প্লাস 3 ইনটু লিখলাম হচ্ছে a প্লাস ib, তাহলে এটাকে স্কয়ার করে দিলাম a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু ib প্লাস i স্কয়ার b স্কয়ার প্লাস 3a প্লাস 3ib। লেখা দেখেন, এইবার এটাকে দিলাম a স্কয়ার প্লাস 2ab আর i আছে, i স্কয়ারের মান কত? মাইনাস, মাইনাস না, i স্কয়ারের মান মাইনাস না, মাইনাস b স্কয়ার আর 3a প্লাস 3bi। এখানে একটা কথা আছে, কাহিনী আছে, কাহিনী হচ্ছে স্যার এ হচ্ছে আই, আপনাদের স্যাররা আপনাকে এইচএসসি তে অবশ্যই এই জিনিসগুলো শিখাইছে, সেটা হচ্ছে জটিল সংখ্যাগুলো যখন লিখবেন তখন বাস্তবদেরকে আলাদা করে লিখবেন, কাল্পনিকদেরকে আলাদা করে লিখবেন, তথা বাস্তব আর কাল্পনিক সমীকৃত করে লিখবেন। তাহলে স্যার বাস্তব আর কাল্পনিক সমীকৃত করতেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 3a, আর এখানেও প্লাস এখানেও প্লাস, স্যার প্লাস দিলাম i দিলাম, তাইলে 2ab প্লাস 3b। বুঝলেন এটা? তাহলে দেখেন এখানে মাঝখানে কি ছিল? প্লাস প্লাস a প্লাস ib সাথেও মাঝখানে কি আসছে? প্লাস আসছে। প্লাস আসছে। আপনি বলবেন স্যার মানি না, মানে স্যার এই কথাটা বলতেছি, মানে এখানে যদি a প্লাস ib হয় এখানেও সম্পর্কগুলো মাঝখানে কি থাকবে? প্লাস এই দেখেন এখানে কিন্তু এ হচ্ছে, মানে আপনাদের এখানের এ হচ্ছে এই ক্যাপিটালে যেটা লিখতেছি এ কিন্তু হচ্ছে এইটা, আর এ বি হচ্ছে এইটা, মাঝখানে কি আছে? আই আর প্লাস। আপনি বলবেন স্যার মানি না, কোনো কারণে আপনার অঙ্ক মিলে গেছে স্যার। দুই ঘাতের জন্য আপনি 3 ঘাত দিয়ে দেখান তো, এবং মাইনাসের জন্য দেখান তো। ঠিক আছে স্যার, ধরেন 3 ঘাতের জন্য দেখাইলাম x কিউব প্লাস 3 ঘাত বড় হয়ে যাবে তো বাবা, এই কারণে ধরেন সেক্ষেত্রে আপনি লেখেন a মাইনাস ib দিয়ে লেখেন, দেখেন তো স্যার, তাহলে স্যার লিখতাম a মাইনাস ib দিলাম হচ্ছে হোল কিউব প্লাস 3, তাহলে এটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার ib, তারপর হচ্ছে মাইনাস 3a প্রথম প্লাস তারপর মাইনাস, তারপর হচ্ছে a ইনটু ib কিউব হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস ib হোল কিউব প্লাস 3। এটা বুঝলেন? তাহলে এটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার ib প্লাস 3a i স্কয়ার b স্কয়ার মাইনাস i কিউব b কিউব প্লাস 3। এবার আপনারা স্যারের সাথে কথা বলতে হবে, নাইলে স্যার অঙ্ক মিলাতে পারবো না, আর 10 মিনিট আছে মাত্র। আরে কেমনে সময় চলে গেল। a কিউব মাইনাস 3a স্কয়ার, একটু মনোযোগী থাকেন, a স্কয়ার ib
আই স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান কত? -1 ভেরি গুড। তাহলে মাইনাস তার কি লিখতে 3 পারবো? 3ab a স্কয়ার। স্কয়ার আই স্কয়ারের মান হচ্ছে কি? মাইনাস প্লাস আই 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 স্কয়ারের মান Plus. হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তখন কি দিলাম? প্লাস আই বি Sorry. কিউ প্লাস -1 এবার দেখেন এই জায়গায় আর এই জায়গায় কি আছে? আই আছে। তাইলে স্যার আপনি এরকম লিখতে পারবেন এ কিউব মাইনাস 3ab স্কয়ার প্লাস 3। আর এদের মধ্যে যেহেতু সামনে একটা মাইনাস আছে, অতএব মাইনাস তার কি কমন নিলাম? আই কমন নিলাম। তাইলে 3a স্কয়ার বি মাইনাস বি কিউব। তাহলে এখানে যদি মাইনাস থাকে এখানেও কি থাকবে? মাইনাস থাকে মাইনাস থাকবে। অতএব ছাত্র এক ঘাত, দুই ঘাত, তিন ঘাত, এরকম স্যার 4 ঘাত, 5 ঘাত সবার জন্য দেখাতে পারবো। এখানে যদি প্লাস হয় এখানেও প্লাস হবে, এখানে যদি মাইনাস হয় এখানেও কি হবে? মাইনাস মাইনাস হবে। অতএব এই যে 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনটা লিখছি, কারো মনে কোনো প্রশ্ন আছে? না স্যার। আহমেদ ঠিক 3 মিনিট আগে স্যারকে বলবেন। এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে তার 2 নাম্বার যে সমীকরণ, এই 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ হতে স্যার পাই, সেটা হচ্ছে 2 ও 3 হতে 2 নাম্বার বলছে যে স্যার f of p plus iq এর মান 0, আর এখানে লিখছি f of p plus iq equal a plus ib। তাহলে এই দোনোটা যদি বামপক্ষ সমান হয় তাহলে স্যার কি এটা লিখতে পারি না a plus ib equal 0? জি স্যার মনে রাখবেন ভেক্টরের ক্ষেত্রে, সরি ভেক্টরের ক্ষেত্রে, তারপর হচ্ছে বহুপদীর ক্ষেত্রে, তারপর হচ্ছে আহ, আহ, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা উভয় পক্ষে কি করতে পারবো? সমীকৃত করতে পারবো। ভেক্টরের ক্ষেত্রে এদিকে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ সমীকরণ, ওইদিকে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ স্যার সমীকৃত করতে পারবো। বহুপদীর ক্ষেত্রে এক্স কিউবের সহগ, এক্স স্কয়ার সহগ, এক্স এর সহগ, এদিকে এক্স কিউবের সহগ, এক্স স্কয়ার সহগ, এক্স কিউবের সহগ সমীকৃত করতে পারবো। জটিল সংখ্যার ক্ষেত্রে এদিকে এ প্লাস আইবি থাকলে ওইদিকেও স্যার এ প্লাস আইবি বানিয়ে আপনি অঙ্ক মিলাতে পারবেন। তাহলে এ জিরো যে কথা, 0 প্লাস আই ইন্টু 0 কি একই কথা? এটা কি বুঝেন? 0 যে কথা, 0 প্লাস আই ইন্টু 0 একই কথা। তাইলে এখানে বাস্তব হচ্ছে এ আর কাল্পনিকের সহগ হচ্ছে বি, তার মানে এ এর মানও 0 আর বি এর মানও 0। এই জিনিসটা কি বুঝেন? জি স্যার মানে এই কথাটা ছিল, এই কথাটা ছিল, যারা খেয়াল করেন না তারা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ছিল হচ্ছে স্যার যে 2 নাম্বার আর 3 নাম্বারের বাম পক্ষ সমান, অতএব a প্লাস আইবি ইকুয়াল 0। এখন এইদিকে যেহেতু স্যার কি আছে, আপনার জটিল সংখ্যা আছে, ডান দিকে এটাকে আপনি জটিল বানান, কোনো সমস্যা নাই। মান কি বাড়াইছি কমাইছি? না অতএব স্যার আপনি না। সমীকৃত করতে পারবেন, এদিকে বাস্তব, এদিকে বাস্তব, এদিকে কাল্পনিক, এদিকে কাল্পনিক, ব্যাস মান সমীকৃত করে a এর মান 0 পাইছি আর b এর মান কি পাইছি? 0 ভেরি গুড। এবার 4 নাম্বার ইকুয়েশনটা দেখেন, 4 নাম্বার। তাহলে ফাংশন অফ p মাইনাস আই কিউ ইকুয়াল আপনার কি ছিল? a মাইনাস আইবি ছিল না? a এর মান 0, আবার b এর মানও কত? -0 0। তাইলে নিশ্চয়ই ফাংশনের মধ্যে p মাইনাস আই কিউ হইছে আর উত্তর 0 হইছে, তার মানে p মাইনাস আই কিউ অবশ্যই এই ফাংশনটার একটা কি? মূল ভেরি গুড। এই কথাটা সবচেয়ে দামি কথা ধরে ফেলছেন। তাহলে আপনি দেখাইতে পারছেন যে p প্লাস আই কিউর জন্য উত্তর 0 হইছে, আবার p মাইনাস আই কিউর জন্য উত্তর কি হইছে? 0 হইছে মানে p প্লাস আই কিউ থাকলে p মাইনাস আই কিউ সেখানে কি হইছে? 0 হইছে 0 হইছে, মানে অবশ্যই আছে। অতএব p প্লাস আই কিউ, p মাইনাস আই কিউ মোট কয়টা? দুইটা তারা জোড়ায় জোড়ায় আছে, উপপাদ্যতে এটাই বলছে। কাহিনী কি বুঝছেন? জি স্যার বুঝছি তাইলে একটু সবাই লেখা হয়েছে, স্যার কি শেষের কয়েকটা কথা বলতে পারি? জি স্যার আহমেদ 4 মিনিট আগে বলবেন। জি স্যার। স্যার কি শেষের কয়েকটা কথা বলতে? স্যার বুঝি নাই রে বাবা, পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা সরি। তাইলে স্যার শেষে একটু কথা লিখতেছি। সুতরাং 1 এর p প্লাস আই কিউ যদি একটি মূল হয় তবে p মাইনাস আই কিউ ও একটি
মূল, তবে এটা বিপরীত ক্রমে। শেষে এই কথাটা বলে দিবেন। সুতরাং বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলো কিসে কিসে থাকে? যুগল অবস্থায়। জোড়ায় জোড়ায় থাকে। পেয়ার আকারে থাকবে। স্যার 4 মিনিট 25 সেকেন্ড আছে। ধন্যবাদ। এই প্রমাণটা স্যার একবার আজকে বুঝে আসবো। আমরা খুবই শেষে কি গুরুত্বপূর্ণ একটা লিখবো আবার একটু বলেন তো? ওই বিবৃতিটা একবার লিখে দিবেন। সুতরাং বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলি যুগলে থাকে। তাহলে স্যারের সাথে একটু কথা বলেন। দেবশ্রী, জি স্যার। স্যার যা লিখছি আপনি কি লেখা শেষ করছেন? জি স্যার। আচ্ছা আখি, আখি স্যার কথা শুনতেছেন? জি স্যার। আখি, তাহলে স্যার প্রমাণটা আপনি বুঝছেন, স্যার জানি জি ঐশী। স্যার। স্যারকে আরেকবার রিপিট করবো প্রমাণটা? স্যার একবার করেন, সমস্যা নেই। একবার রিপিট করি। 1 মিনিট আগে বলবেন আহমেদ। সেটা হচ্ছে স্যার আমাদের এই প্রমাণের যেটা স্টেটমেন্ট ছিল সেটা হচ্ছে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলি যুগলে থাকে। স্যার আপনি আজকে প্রথম আমাদেরকে যে ডেফিনিশন পড়াইছেন সেখানে আপনি বহুপদী চিনাইছেন, বহুপদীকে আপনি সমীকরণে কেমনে কনভার্ট করতে হয় সেটাও শিখাইছেন। অতএব স্যার আমি ফাংশন অফ এক্স কে একটা বহুপদী সমীকরণ ধরে নিছি, ভালো কথা। শর্ত হচ্ছে একটাই, যার সহগ যেগুলো থাকবে, কোএফিসিয়েন্ট যেগুলো থাকবে সবগুলো হচ্ছে স্যার বাস্তব, ভালো কথা। এখন এই যে বহুপদী ধরছি, এই বহুপদী স্যার নিজের ইচ্ছা মতো একটা কাল্পনিক মূল ধরে নিছি, সেটা হচ্ছে পি প্লাস আই কিউ। স্যার আমরা জানি যে যে কোনো কাল্পনিক যে সংখ্যাগুলা হয়, জটিল সংখ্যা যেগুলো হয়, তাদের দুইটা অংশ থাকে, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ মিলে জটিল সংখ্যা হয়। সেখানে পি আর কিউ তারা থাকবে হচ্ছে রিয়েল নাম্বারে, কিন্তু এর সাথে একটা ইমাজিনারি আই থাকবে। তবে শর্ত হচ্ছে ইমাজিনারির যে কোএফিসিয়েন্ট সেটা তার শূন্য হইতে পারবে না। তাহলে আপনি এই জিনিসটা আজকে বারবার বলছি যে কোনো বহুপদী সমীকরণের মূল তারা যেটা ওই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এ যদি এই বহুপদীর একটা মূল হয়ে থাকে, সন্দেহ ছাড়া এক্স এর জায়গায় তারে বসাই দিলেও রাইট সাইড চলে আসবে, ভালো কথা। রাইট সাইড যদি চলে আসে তাইলে এই বহুপদী সমীকরণ, স্যার এখানে অনেকগুলো লিখে দেখাইছিলাম 1 ঘাত 2 ঘাত 3 ঘাতের জন্য, যে যদি স্যার তারা এ প্লাস আইবি হয়, এদিকে যেই টার্মটা আসে সেটাও এ প্লাস আইবি আকার, তাহলে এখানে নিশ্চয়ই যদি পি প্লাস আই কিউ দেন তাহলে এদিকেও নিশ্চয়ই এ প্লাস আইবি টাইপের একটা মান আসবে, মানে মাঝখানে প্লাস থাকবে। স্যার এই কথাটা বলতেছি। ঠিক এরকম আরেকটা প্রমাণ সুবিধার্থে স্যার পি মাইনাস আই কিউ ধরছি, এবং সেখানেও দেখাইছে যদি এদিকে প্লাস হয় এদিকে প্লাস হবে, এদিকে মাইনাস হলে এদিকে মাইনাস হবে। তাইলে সন্দেহ ছাড়া আমাদের স্যার সমীকরণ 2 আর 3 এর বাম পক্ষ দোনোটা হচ্ছে সমান। যদি সমান হয় নিশ্চয়ই, ধন্যবাদ, তাইলে ডান পক্ষ নিশ্চয়ই স্যার সমান হবে। যদি বাম পক্ষ সমান হয় সেখান থেকে স্যার আপনি এ প্লাস আইবি ইকুয়াল 0 লিখছেন। এখন আপনি আমাদেরকে শিখাইছেন স্যার ভেক্টরের ক্ষেত্রে হোক, বহুপদী সমীকরণের ক্ষেত্রে হোক, জটিল সংখ্যার ক্ষেত্রে হোক, সমীকরণের উভয় দিকে বাস্তব এবং কাল্পনিক সমীকৃত করা যায়। আপনি 0 কে 0 প্লাস আই ইন্টু 0 আকারে লিখছেন, সমস্যা নাই, এদিকে বাস্তব এদিকে কাল্পনিকের সহগ মান পেয়ে গেছেন। তাইলে স্যার এ এর মানও 0, বি এর মানও 0। তাইলে 4 নাম্বার সমীকরণে আপনি এ এর মান 0 আর বি এর মান যদি 0 বসান তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পি মাইনাস আই কিউ এর জন্য উত্তর কি আসছে? 0 আসছে। তাইলে পি প্লাস আই কিউ এর জন্য 0 যদি হয় তাহলে নিশ্চয়ই পি প্লাস আই কিউ একটা মূল। তাইলে পি মাইনাস আই কিউ এর জন্য 0 আসছে, অর্থাৎ পি মাইনাস আই কিউ একটা কি মূল। তাইলে যদি পি প্লাস আই কিউ থাকে, পি মাইনাস আই কিউ থাকে, আই কিউ অবশ্যই থাকবে স্যার। আর আপনি জানেন যে জটিল সংখ্যার কনজুগেট হচ্ছে এ প্লাস আইবি এর কনজুগেট হচ্ছে এ মাইনাস আইবি, পি মাইনাস আই কিউ এর কনজুগেট হচ্ছে পি প্লাস আই কিউ। এই কারণে অবশ্যই তারা কি আকারে থাকবে? জোড়ায় 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 থাকবে। আজকে যা পড়াই